পাকিস্তানে গাড়ি আমদানির নীতিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল ক্যাবিনেট। নতুন এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি লাভবান হবেন প্রবাসী পাকিস্তানিরা। বুধবার পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা অর্থনৈতিক সমন্বয় কমিটি বা ইসিসি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে। 2025 সালের 9 ডিসেম্বর দেওয়া সুপারিশের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তে গাড়ি আমদানির পুরো কাঠামোতেই এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কেবল ট্রান্সফার অফ রেসিডেন্স ও গিফট স্কিম বহাল থাকবে। পার্সোনাল ব্যাগেজ সহ অন্যান্য স্কিম বাতিল করা হয়েছে। এই দুই স্কিমের আওতায় প্রবাসী পাকিস্তানি ও দ্বৈত নাগরিকেরা 3 বছর পর্যন্ত পুরনো ব্যবহৃত গাড়ি আমদানি করতে পারবেন। তবে সুযোগের পাশাপাশি এসেছে কঠোর শর্তও। অর্থ বিভাগ জানিয়েছে, এসব গাড়িকে এখন বাণিজ্যিক আমদানির মতোই নিরাপত্তা ও পরিবেশগত মানদণ্ড পূরণ করতে হবে। পাশাপাশি আমদানির পর কমপক্ষে 1 বছর এসব গাড়ি হস্তান্তর বা বিক্রি করা যাবে না। এখন থেকে তারা 3 বছর পর্যন্ত পুরনো ব্যবহৃত গাড়ি দেশে আনতে পারবেন, যা আগে ছিল মাত্র 2 বছর। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি এখন আইন ও বিচার মন্ত্রণালয়ে পাঠানো হবে। যাচাই বাছাই শেষে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার বা এসআরও জারি করে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এফবিআর এর বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষেই গাড়ি আমদানি করা যাবে। তবে কিছু শ্রেণীর মানুষ এই সুবিধা পাবেন না। রেমিট্যান্সে পড়াশোনা করা শিক্ষার্থী, আয়হীন নির্ভরশীল ব্যক্তি এবং গত 2 বছরে যারা গাড়ি আমদানি বা উপহার নিয়েছেন, তারা এই সুযোগের বাইরে থাকবেন। মোটরসাইকেল ও স্কুটার কেবল ট্রান্সফার অফ রেসিডেন্স স্কিমের আওতায় আমদানি করা যাবে। পাশাপাশি বর্তমান শুল্ক ও কর কাঠামো অপরিবর্তিত থাকছে। হাইব্রিড গাড়ির জন্য বিদ্যমান প্রণোদনাও বহাল রাখা হয়েছে। 18 সিসি পর্যন্ত হাইব্রিড গাড়িতে 50% এবং 1800 থেকে 2500 সিসি পর্যন্ত 25% শুল্ক ছাড় আগের মতোই কার্যকর থাকবে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্য বড় স্বস্তি হলেও স্থানীয় অটো বাজারে নতুন চাপ তৈরি করতে পারে। তবে সরকারের লক্ষ্য নিয়ন্ত্রিত আমদানি ও পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানো। সাবা খান, নাগরিক প্রতিদিন।